ক্রোধের বশে দেবী কালী আমার প্রাণ নিতে চাইছেন। আপনিই বলুন বিষ্ণুদেব, মহাদেব ছাড়া আমাকে আর রক্ষা কে করতে পারে? কিন্তু দেবী, মহাদেব তো গভীর ধ্যানে মগ্ন। ওনার ধ্যান ভঙ্গ করা অসম্ভব। এ কেমন পরিস্থিতি? বিষ্ণুদেব, মহাদেবের অনুপস্থিতিতে দয়া করে আপনি আমাকে রক্ষা করুন। দেবী, মহাকালীর থেকে রক্ষা আমিও করতে পারবো না। আপনি এমন কেন বলছেন বাসুদেব? আমি সত্য বলছি দেবী, মহাকালী আর পার্বতী একই রূপ। মহাকালীকে বাধা দিয়ে আমি আপনার প্রাণ সংকটে ফেলতে পারবো না। তাহলে কি আজ আমার বিনাশ নিশ্চিত? আমাকে কালীর থেকে রক্ষা করার মতো কেউ নেই? তা নয় দেবী, স্মরণ করুন, বহুকাল পূর্বে একজন আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার কখনো জীবন সংকট হলে তিনি আপনাকে রক্ষা করবেন। এই পাপী মহিষাসুরের বিনাশ আমাদের দেবতাদের করতেই হবে। ছলনা আর কপটতার প্রতীক হয়ে ও জগতে অধর্মের প্রচার করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দাঁড়ান দেবরাজ, এমন অনর্থ করবেন না। মহাদেবের ভক্তিতে বিলীন এমন কোনো প্রাণীর বধ করা ন্যায়সঙ্গত নয়। ক্ষমা করবেন দেবী পার্বতী, কিন্তু এই পাপী মহিষাসুর মহাদেবের আরাধনা করছে। ওনাকে ভ্রমিত করে নিজের ইচ্ছানুসারে বর পেয়ে তার অপপ্রয়োগ করে। কিন্তু মহাদেবের সাধকের সঙ্গে এরকম ব্যবহার করা কি উচিত? যদি মহাদেবের আরাধনা করার সময় ওনার কোনোভাবে মৃত্যু হয়, তাহলে মহাদেব আপনাদের প্রতি রুষ্ট হবেন। তারপর ওনার ক্রোধের সম্মুখীন আপনাদের সকলকে হতে হবে। আমার কথা শুনুন, এমন পবিত্র কর্ম করবার সময় মহিষাসুরকে মৃত্যুদণ্ড দেওয়া অন্যায়। কিন্তু মাতা, যদি এই পাপী জীবিত থাকে, তাহলে ওর এই দুষ্কর্মের প্রভাবে আমাদের দেবতাদের অস্তিত্ব সমাপ্ত হবে। তার অর্থ এটাই যে আপনারা দেবতারাও অসুরদের মতো ধর্ম অধর্ম ন্যায় অন্যায় কিছু মান্য না করে কেবল নিজেদের উদ্দেশ্য পূরণ করবেন। কিন্তু আমি তা কখনোই হতে দেব না। মহাদেব নিজের সাধকদের অত্যন্ত ভালোবাসেন, আর তার এমন পরিস্থিতি মহাদেবের অপমান। আমার প্রাণ রক্ষা করার জন্য আমি সর্বদা আপনার কাছে ঋণী হয়ে থাকবো মাতা পার্বতী। আর আজ আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে যদি কখনো আপনার প্রাণের ওপর কোনো সংকট আসে, আমি আপনার প্রাণ ঠিক সেভাবেই রক্ষা করব যেভাবে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। হ্যাঁ দেবী, মহিষাসুর একমাত্র সেই আছে যে আপনাকে রক্ষা কালীর হাত থেকে করতে পারবে। অতএব বিলম্ব করবেন না, অতি শীঘ্রই পাতাল লোকে মহিষাসুরের কাছে আপনি যান। ভৈরব, শক্তিপীঠের রক্ষক এখানে? ভৈরব, তুমি অগ্নিকুণ্ডের কাছে যেতে পারবে না। মহিষাসুর, মহিষাসুর! মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। মহিষাসুর! এ তো মা পার্বতীর আওয়াজ। মনে হচ্ছে উনি কোনো সংকটে পড়েছেন।
যদি আমি এভাবে ওদেরকে আটকানোর চেষ্টা করি তাহলে আমার মাতার কাছে পৌঁছতে দেরি হয়ে যেতে পারে। আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। নিজের মৃত্যুর থেকে অনেক পালিয়ে বেরিয়েছো পার্বতী, আর নয়। মহিষাসুর, তুমি আমার খড়গ আটকে আমার সঙ্গে শত্রুতা করলে। মহিষাসুর, আমার প্রাণ রক্ষা করো। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ যে যখনই আমি প্রাণ সংকটে থাকব তুমি আমাকে রক্ষা করবে। সেই সময় এসে গেছে মহিষাসুর, নিজের প্রতিশ্রুতি পালন করো। আমি প্রতিশ্রুতিবদ্ধ মা, আমি থাকতে আপনার কিচ্ছু হবে না। আমার পথের বাধা হয়ো না। আমায় পার্বতীকে বধ করতে দাও। মা কালী, আপনিও আমার মা, আর দেবী পার্বতীও আমার মায়ের সমান। আপনারা দুজনেই আমায় স্নেহ করেন, আর আপনি মাতা পার্বতীর প্রাণ হরণ কি করে করতে পারেন? কারণ আমি পার্বতীকে বধ করে মহাদেবকে বিবাহ করতে চাই। সরে যাও মহিষাসুর, না হলে পার্বতীর সঙ্গে আমি কিন্তু তোমাকেও বধ করে দেব। ওনার ক্রোধ ওনার বিবেক হরণ করেছে। আপনি আমার সঙ্গে চলুন মা। মা পার্বতী, আমি পৃথিবীর এই অংশকে বিভাজিত করে দিয়েছি। মা কালী যতক্ষণে এটা পার করবেন ততক্ষণে আপনি পাতাল লোকে সুরক্ষিত জায়গায় পৌঁছে যাবেন। চলুন আমার সঙ্গে। আমি কি করছিলাম? পাতাল লোকে দেবী পার্বতীর পিছু, দেবী পার্বতীকে বধ করতে যাচ্ছিলাম। কেমন অনর্থ করতে যাচ্ছিলাম আমি, কিন্তু এসব হলো কিভাবে? বিচলিত হবেন না মাতা, আপনি সঠিক সময়ে সঠিক স্থানে এসেছেন। আপনি এখানে বিশেষ কাজে এসেছেন। মহিষাসুরের বিনাশ করে এই সংসারকে আপনি উদ্ধার করুন দেবী। মহিষাসুরকে এবার তার মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। মনে রেখো মহিষাসুর, যদি দেবী কালী আমাকে বধ করতে সফল হন তাহলে মহাদেব তোমাকে যে বরদান করেছেন তা আমার সঙ্গেই সমাপ্ত হয়ে যাবে। মাতা, আপনার কিচ্ছু হবে না, আপনি এখানে সুরক্ষিত। রক্তবীজ, প্রকট হও।
রক্তবীজ, তোমায় মা কালীকে সংহার করতে হবে। আমি মা পার্বতীর প্রাণ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছি। মা কালী যেন এনার কোনো ক্ষতি করতে না পারে। যাও আর ওনাকে শেষ করে দাও। যথাজ্ঞা অসুররাজ। আপনার কিচ্ছু হবে না মা পার্বতী। দেবী, যদি মহিষাসুরকে প্রাপ্ত করতে চান তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। সাবধান মাতা, রক্তবীজ অত্যন্ত মায়াবী এবং শক্তিশালী। ও বর লাভ করেছে যেখানে যেখানে ওর রক্তের ফোঁটা পড়বে সেখানে আর এক রক্তবীজ জন্ম নেবে। মহিষাসুর, কাপুরুষের মতো কোথায় লুকিয়ে আছো তুমি? সাহস থাকলে সামনে এসো। আজ এই মহাযুদ্ধে তোমার জীবন লীলা সমাপ্ত হয়ে যাবে।
মহিষাসুর, তোমার বধ সকল দেবতাদের শক্তি দ্বারা সমৃদ্ধ এক দেবী করতে পারবেন। শান্ত হন মাতা, শান্ত হন। আপনার ক্রোধ শান্ত করুন মাতা। মহিষাসুর মৃত্যু লাভ করেছে, আর এই সংসারে যে উদ্দেশ্যে আপনার উৎপত্তি হয়েছিল, যে লক্ষ্য পূরণে আপনি এই রূপ ধারণ করেছিলেন, তা সম্পূর্ণ হয়েছে। দেবী পার্বতী, আমাকে ক্ষমা করুন। মহিষাসুরের কথায় প্রভাবিত হয়ে আমি অকারণে আপনার উপর প্রহার করেছি। আমি আপনার প্রাণ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলাম। এতে আপনার কোনো দোষ নেই দেবী কালী। এ তো মহিষাসুরের বিনাশের পথ ছিল। যাই হয়েছে তা নিয়তির দ্বারাই হয়েছে। আপনি আর আমি তো কেবল এই উদ্দেশ্য পূরণের মাধ্যম ছিলাম। আজ থেকে আমি এই শক্তিপীঠে দেবী ভদ্রকালী রূপে বিরাজ করব, আর নকুলেশ ভৈরব এখানে আমার রক্ষক রূপে থাকবে। মাতা কালিকাকে আমরা সকল দেবতারা প্রণাম জানাই। মাতা কালিকার জয়! মাতা কালিকার জয়! জয়! মাতা কালিকার জয়! মানুষ জীবনে যে বস্তুকে যত বেশি করে আঁকড়ে ধরতে চায়, সেই বস্তু তার জীবন থেকে তত শীঘ্র চলে যায়। মহিষাসুর নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য অধর্মকে আপন করেছিল, আর সেই অধর্মই মহিষাসুরের বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। তাই মানুষের তার জীবনে অধর্মের পথে চলে এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে তার জীবন সংকটে পড়তে পারে। এক মা তার সন্তানকে জন্ম দিয়ে এই সংসারে নিয়ে আসে, আর তাকে শিশুকাল থেকে এমনভাবে শিক্ষা দেয় যা পরবর্তীতে তার চরিত্র এবং ভবিষ্যৎ গঠন করে। কিন্তু যদি সেই মা নিজের স্বার্থের জন্য তার সন্তানকে কুশিক্ষা দিয়ে বড় করে তোলে, তাহলে সেই সন্তান ধর্ম, সমাজ এবং নিজের শত্রু হয়ে ওঠে। সাবধান! আজ আমি বিজয় যাত্রায় বেরিয়েছি। আমি এই ভূমি থেকে মাতার শক্তিপীঠের অস্তিত্ব মুছে ফেলবো। ত্রিলোকে রাজত্ব করব আমি। আমি হলাম মহিষী, মহিষী, মহিষী। আমি এই ভূমি থেকে মাতার শক্তিপীঠের অস্তিত্ব মুছে ফেলবো।
বলো। দাঁড়াও মহিষী। মাতার এই রক্ষক থাকতে শক্তিপীঠের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। ওখানেই দাঁড়াও, না হলে তুমি তোমার প্রাণ হারাবে। এটা তোমার সব থেকে বড় ভুল ভৈরব। আজ মাতার শক্তিপীঠ বিনাশ করা থেকে আমায় কেউ আটকাতে পারবে না, তুমিও না। এই ত্রিলোকে শুধুমাত্র একজন রাজত্ব করবে, আর সে হলাম আমি, মহিষী। সবাইকে আমার সামনে মাথা নোয়াতে হবে। আর তুমি তোমার মাতাকে ছেড়ে আমার রক্ষক হয়ে যাও, এতেই তোমার মঙ্গল হবে ভৈরব। এটা কখনোই সম্ভব নয় মহিষী। নিজের অহংকারের বশে তুমি মাতার অপমান করছো, আর এই ভুলের তোমাকে শাস্তি পেতেই হবে। তোমাকে শেষবার সতর্ক করছি মহিষী, ফিরে যাও এখান থেকে। আমি ফিরে যাওয়ার জন্য আসেনি ভৈরব, আর যতক্ষণ না আমি এই শক্তিপীঠ ধ্বংস করে দিচ্ছি, আমি এখান থেকে কোথাও যাব না। বুদ্ধিভ্রষ্ট হয়েছে তোমার মহিষী, নিজের বিনাশ নিজে ডেকে আনছো। সরে যাও আমার সামনে থেকে। মাতা, আজ তো তুমি আমার ছায়াকে নিয়ন্ত্রণ করে আমায় বাধা দিতে পারলে, কিন্তু কোনো ব্যাপার না, আমি এখনো হার স্বীকার করিনি। আমি শীঘ্রই আমার পুত্র অসুররাজ অরুণাসুরকে নিয়ে আবার ফিরে আসব। আর আমি শুধু তোমার এই শক্তিপীঠ নয়, তোমার সমস্ত শক্তিপীঠ ধ্বংস করে দেব, সব ভেঙে ফেলবো আমি। আমার এই প্রতিজ্ঞা মনে রেখো। অসুররাজের জয়, 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 অসুররাজের জয়। অসুররাজের জয়, অসুররাজের জয়, অসুররাজের জয়, অসুররাজের জয়। বলো, মল্লযুদ্ধে পরাজিত হয়ে তুমি কি উপহার চাও? ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। কখনোই না, পরাজিত হয়ে ক্ষমা চাওয়া কাপুরুষতা। যদি তুমি আমায় বলতে যে আমায় প্রাণদণ্ড দিন, তাহলে হয়তো আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছো। অসুররাজের জয়, অসুররাজের জয়, অসুররাজের জয়।
প্রণাম মাতা। শুধুমাত্র মল্লযুদ্ধে জয়লাভ করলে কোনো লাভ হবে না, তোমাকে তোমার সেই লক্ষ্যে স্থির থাকতে হবে যা আমার স্বপ্ন। আপনার স্বপ্ন আমারও স্বপ্ন মাতা, আর তা আমি অবশ্যই পূরণ করব। কিন্তু এই লক্ষ্য পূরণ করা অতটাও সহজ নয়। তোমাকে সমস্ত সীমা, সমস্ত বাধা অতিক্রম করতে হবে। তুমি কি তার জন্য প্রস্তুত? নিঃসন্দেহে মাতা, এটা আমার প্রতিজ্ঞা, আর কোনো বাধাই এটা পূর্ণ করা থেকে আমায় আটকাতে পারবে না। আপনি চিন্তা করবেন না, শীঘ্রই শক্তিপীঠ আমাদের নিয়ন্ত্রণে আসবে, আর ত্রিলোকে আমাদের আধিপত্য, আর ত্রিলোকে আমাদের আধিপত্য। তাহলে ঠিক আছে, এই লক্ষ্য পূরণের পরিকল্পনা শুরু করে দাও। আর এটা ভাবো যে কিভাবে আমরা মাতার শক্তিপীঠ ধ্বংস করতে পারবো। সমস্ত মহাশক্তি অর্জন করো, যুদ্ধের শঙ্খ নিনাদ করো। নারায়ণ নারায়ণ। ইন্দ্রদেব, এই দুই মার পুত্রের উদ্দেশ্য অত্যন্ত ভয়ঙ্কর। মহিষী নিজের পুত্রের দ্বারা ত্রিলোকে প্রলয় সৃষ্টি করার চেষ্টা করছে। ওর লক্ষ্য হলো মাতার পিঠ নষ্ট করে স্বর্গকে জেতা। মহিষী আর ওর পুত্র অরুণাসুরকে নিয়ন্ত্রণ করতেই হবে। দেবরাজ ইন্দ্র, যেন এমন না হয় যে মাতা আর পুত্র সফল হয়ে গেল আর আপনার সিংহাসন টলে গেল। নারায়ণ নারায়ণ। অরুণাসুর, যেখানে আছো সেখানেই দাঁড়াও। যদি এগিয়ে আসো তাহলে তার পরিণাম তোমাদের দুজনকে ভোগ করতেই হবে। ভৈরব, আজ আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি। আজ আমরা শক্তিপীঠকে খণ্ডিত করতে এসেছি। পাপী, তোমার এই ইচ্ছা কখনো পূর্ণ হবে না। এগিয়ে যাও। ভৈরব, নারায়ণ নারায়ণ। ইন্দ্রদেব, ভৈরবকে তোরা ঘিরে ফেলেছে। এই দুই অসুর মাতা আর পুত্রের মায়া আর ছলনার সামনে বেশিক্ষণ ইনি টিকতে পারবেন না। আমাদের ওনাকে সাহায্য করার জন্য কিছু করতেই হবে। ভৈরব, আজ তোমার আর শক্তিপীঠের বিনাশ অবশ্যই করব। আমাদের শীঘ্রই ভৈরবের সাহায্যের জন্য কোনো উপায় বের করতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। বায়ুদেব, অগ্নিদেব, যমদেব, সূর্যদেব এবং দেবরাজ ইন্দ্র, আপনাদের প্রত্যেকের তেজের একটু অংশ ভৈরবকে দিতে হবে।
যাতে ওই মাতা আর পুত্রকে বাধা দেওয়া যায়। দেবরাজ, এই বীজ এক্ষুনি যুদ্ধস্থলে নিয়ে যান। যমরাজ, আপনি সঠিক বলেছেন। ভৈরব, শীঘ্রই এই বীজটা নিয়ে যান। আর মাহিষী এবং অরুণাসুরের শক্তিপীঠে পৌঁছানোর আগেই এই বীজ ওখানের মাটিতে পুঁতে দিন। এই কাজ শীঘ্রই করতে হবে ভৈরব। ওই দেখো, ওই হলো শক্তিপীঠ। অরুণাসুর, পুত্র বাঁচাও আমাকে। মা, মা, পুত্র বাঁচাও আমাকে। মা, 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 চোখ খুলুন মা, চোখ খুলুন মা, আপনার স্বপ্ন আমি পূরণ করব। মা, মা, ভৈরব, আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ তোমার আর তোমার মায়ের ওপর অবশ্যই নেব। আমার মায়ের স্বপ্ন অসম্পূর্ণ থাকবে না, তা পূরণ হবে, অবশ্যই হবে।
আর এই প্রতিশোধই হলো আমার জীবনের উদ্দেশ্য। আমি ফিরে আসবো আর তোমার কাল হয়ে উঠবো ভৈরব। সেনাপতি, আমার মায়ের শেষকৃত্য আগামীকাল হবে। যাও যাও, গিয়ে শেষকৃত্যের আয়োজন করো। আজ্ঞে অসুররাজ। যাও। অরুণাসুর আমার শেষকৃত্য এখন করবে না। হ্যাঁ পুত্র, আমার শেষকৃত্য এখন হবে না। আমি আবার জীবিত হতে চাই। আমি এভাবে পরাজিত হয়ে মৃত্যু স্বীকার করতে পারবো না। আমি ওই ভৈরব আর ওর শক্তিপীঠের ওপর প্রতিশোধ নিতে চাই। আর যতক্ষণ না আমার প্রতিশোধ সম্পূর্ণ হচ্ছে, আমি এই লোক ছেড়ে যেতে চাই না। অরুণাসুর, তুমি যা খুশি করো, যে কোনো একটা পথ বের করো আর আমাকে পুনর্জীবিত করো। কিন্তু মা, এ তো অসম্ভব। অসম্ভব কোনো কিছুই নয় মূর্খ, সব কিছু সম্ভব, আর তোমাকে তা করে দেখাতে হবে। এটা আমার আদেশ, একজন মাতার আদেশ এবং তার ইচ্ছাও। তুমি এ কার্য করতে পারবে না পুত্র? মাতা, যদি অরুণাসুর মহিষীকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে তার শেষকৃত্য না করে, তাহলে অনর্থ হয়ে যাবে মাতা। সঠিক বলেছ ভৈরব, ওর দেহের শেষকৃত্য হওয়া অতি প্রয়োজন। তবেই ওর আত্মা এই সংসার থেকে মুক্তি পাবে, নইলে ওর অতৃপ্ত আত্মা এই সৃষ্টির ক্ষতি করতে পারে। সেনাপতি, মহিষী মায়ের শবদেহ সম্মানের সঙ্গে এখান থেকে শেষকৃত্যের জন্য বাইরে নিয়ে চলো। যথাজ্ঞা অসুররাজ। দাঁড়াও। আমার অনুমতি ছাড়া আমার মায়ের শরীর কোথায় নিয়ে যাচ্ছ? আমার রূপ ধারণ করে এ কোন ছদ্মবেশী এখানে এসেছে? শুনো না ওর কোনো কথা, চলো না এটা। মায়ের শরীরটা বাইরে নিয়ে চলো, শেষকৃত্যের সময় হয়ে গেছে। শুনতে পাওনি আমি কি বললাম? শোনো না ওর কথা, এটা একটা মায়া। আমি যা বলছি তাই শোনো। সব বাইরে নিয়ে চলো,
হাতে আর বেশি সময় নেই, চলো। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে ছদ্মবেশী আর কে মহান অসুর অরুণাসুর। যদি সত্যি তুমি মহান অসুর অরুণাসুর হও, তাহলে রক্তের বিন্দু থেকে অসুর উৎপন্ন করে তা প্রমাণ করো। চুপচাপ দাঁড়িয়ে কেন? এগিয়ে এসো, খড়গ তোলো আর প্রমাণ করো। দেখলে মূর্খরা, ও একটা ছদ্মবেশী ছিল, আর তোমরা সবাই ওর ছলনায় বিভ্রান্ত হয়েছিলে। এসব ছলনা, ভ্রম। পুত্র অরুণাসুর, এই ছলনাকে বোঝো। সমস্ত দেবতারা এবং মাতা চান না যে আমি পুনর্জীবন লাভ করি। ওরা ওদের উদ্দেশ্যে সফল হয়ে যাওয়ার আগে তুমি আমাকে পুনর্জীবিত করার ব্যবস্থা করো। মা, আমি প্রচেষ্টা করেছিলাম, কিন্তু এ সম্ভব নয়। ওরে মূর্খ, কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছু সম্ভব। তুমি শীঘ্রই যাও গুরু শুক্রাচার্যের কাছে, আর ওনার থেকে এই কার্য সম্পন্ন করার উপায় জেনে এসো। যথা আপনার আজ্ঞা মা। আমি অরুণাসুরের মা মহিষের মৃতদেহের শেষকৃত্যের পরিকল্পনা করেছিলাম, কিন্তু তা অসফল হয়েছে। নারায়ণ নারায়ণ, এই পরিকল্পনা তো ব্যর্থ হয়ে গেল, কিন্তু আমাদের শীঘ্রই কোনো অন্য উপায় বের করতে হবে। ওই মহিষীর অন্তিম সংস্কার অত্যন্ত প্রয়োজন, তা না হলে যে অনর্থ হয়ে যাবে। কি ব্যাপার অরুণাসুর, এই সময় এখানে কি কারণে? গুরুদেব, আমি আমার মাকে পুনরুজ্জীবিত করতে চাই, আপনি কোনো উপায় বলুন। না অরুণাসুর, মৃত জীবকে পুনরায় জীবিত করা অসম্ভব। গুরুদেব, এরকম বলবেন না, এটা আমার মায়ের আদেশ এবং ওনার ইচ্ছাও, আর যা সম্পূর্ণ করা আমার কর্তব্য। নিশ্চয়ই কোনো উপায় আছে। একটা উপায় আছে।